হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শিবরাত্রি আর আমি আজ পুজো করতে যাব রাতে, কিন্তু তার আগে বাড়িতে পুজো করব, তাই স্নান করে আলতা পরে নিচ্ছি। আমি একটু ডিজাইন করে আলতা পরতে পছন্দ করি, কিন্তু আজ খুব একটা টাইম ছিল না হাতে, তাই নর্মালভাবেই পরলাম। শুধু পাশ দিয়ে একটু ডট ডট করে দিয়েছিলাম। তারপর পুজো দিতে গেছিলাম ঘরে। ফল ধুয়ে নিচ্ছি। 3 রকমের ফল এনেছিলাম আর 5 রকমের ফল এনেছিলাম মন্দিরে দেওয়ার জন্য। দিয়ে ফল ধুয়ে তারপরে শিবলিঙ্গটা ধুয়ে নিচ্ছি একটু। শিবলিঙ্গটা ধোয়া হয়ে গেছিলো, তারপর বেলপাতাগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো বেলপাতা ধোয়ার পরে তারপর ফলগুলো কাটতে বসে গেছি। তো প্রথমে শশাটা কেটে নিলাম, তারপরে জল আলুটা কেটে নিচ্ছি। আমাদের এখানে তো এগুলো থেকে জল আলুই বলে, অনেক জায়গায় অনেক রকম বলে, কিন্তু আমরা জল আলু বলি এটাকে। দিয়ে জল আলু কেটে তারপর আঙুর ফলগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মিষ্টি এনেছিল আমার বোন, দিয়ে মিষ্টিগুলোও দিয়ে দিচ্ছিলাম। আর পুজোর আসনে যে থালাগুলো রাখি, ওই থালাগুলোতেও কেটে রাখা ফল দিয়ে দিলাম। 3 রকমের ফল দিয়েছিলাম। 3 রকমের ফলই দিয়েছিলাম, শশা, জল আলু আর আঙুর। তারপরে আমি শিবলিঙ্গটাকে একটু সাজিয়ে নিচ্ছিলাম ফুল দিয়ে। তো প্রথমে আমি এখানে আকন্দ ফুল দিলাম, দিয়ে নীলকণ্ঠ ফুলটা দিলাম, আর কিছু আকন্দ ফুল ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। তোমাদের হয়তো আমার ভয়েসে একটু প্রবলেম হতে পারে, কারণ আমার ঠান্ডা লেগেছে খুব। তারপর আমি ধুত্র ফুল দিয়ে দিয়েছি। ধুত্র ফুল দেওয়ার পরে তারপর আমি বেলপাতা, তুলসী পাতা, দুব্বো পাতা সব কিছু দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি শিবলিঙ্গটাকে, দেখো তোমরা। তারপরে আমি একটা সাদা রঙের সুতোতে হলুদ মাখাচ্ছিলাম। আমার কাছে হলুদ সুতো ছিল না, তাই আমি হলুদ মাখাচ্ছিলাম সাদা রঙের সুতোতে। তো এটা হচ্ছে ধুত্র ফুলের যে ফলটা হয়, সেই ফলটা ওটা ধুয়ে নিয়েছি, আর হলুদ রঙের সুতো ছিল না, ওর জন্য হলুদ লাগিয়েছিলাম। ফলটা বেঁধে নিয়েছি, বেঁধে নেওয়ার পরে তারপর আমি এখানে পুজো শুরু করে দিয়েছি। আমার জল ঢালাও হয়ে গেছে। জল ঢালার পরে আমার আরতি শুরু করে দিয়েছিলাম। এখানে আমার আরতি হচ্ছে, আমি উলু দিচ্ছিলাম, আরতি করছিলাম। দিয়ে আরতি হয়ে যাওয়ার পরে আমি সব কিছু রেডি করার পরে, পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমি মেহেন্দি আঁকতে বসে গেছিলাম। নর্মাল একটা ডিজাইন এঁকেছিলাম মেহেন্দির, আলতা দিয়ে যেইভাবে গোল করে পরে ওইভাবেই আমি এঁকেছিলাম নর্মালভাবে। বোন আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল আর আমি মেহেন্দিটা আঁকছিলাম। তো এখানে দেখো আমার ফাইনাল লুকটা। নর্মাল এঁকেছিলাম কিন্তু ভালো হয়েছিল। দিয়ে আমি এখানে শাড়ি পরে চলে এসেছি। তো এই শাড়িটা আমার বোন নিয়েছিল সরস্বতী পুজোতে, ও একবার পরেছে, দিয়ে আমি পরলাম আজ। তো এখানে আমি রেডিও হয়ে গেছি, তোমাদের ফাইনাল লুকটা দেখাতে এসেছিলাম। দেখো, কমেন্ট করে বললো আমাকে কেমন লাগছিল। দিয়ে আমরা পুজো দেওয়ার জন্য লাকিদের বাড়িতে এসেছিলাম। তো রেডি হয়ে আমরা মন্দিরে চলে গেছিলাম, আর এত ভিড় ছিল, আমরা 150-200 জনের পেছনে ছিলাম, তাই ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তারপর বাড়ি এসে আমার মা খিচুড়ি রান্না করেছিল, সেটা খেলাম। তো আজকের ব্লগটা এইটুকুই।